শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সানডে আর এখন বাজে হচ্ছে সানডে সকাল 11:30। তো এখন থেকে শুরু করলাম আমি আমার বক বক সানডে ব্লগ। আজকে সুমি সিম্পল লাইফে আমাদের খেলা নেই। বাজারে গেছিলাম, তোমার দাদা আর আমি বাজার করে নিয়ে চলে এসেছি। এ দেখো হাই তুলছে আর একজন। তোমরা অনেক দিন আমার ডেলি ভিডিও দেখতে পাওনি। তোমরা অনেকে কমেন্ট করেছো যে সুমিদির ব্লগ এবার বন্ধ করো দিদি, তোমার লাইফস্টাইল দেখাও, তোমার ডেলি ভিডিও দাও। তো আজকে শুরু করলাম আমি আমার ডেলি ভিডিও। তো দেখতে থাকো সানডে ব্লগ। আর কাজ তো প্রচুর, জানো তো রবিবার দিনকে প্রচুর কাজ থাকে, সেই প্রচুর কাজ নিয়েই শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন এই মুহূর্তে আমি কি পজিশনে দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ছেলের জন্য বসিয়েছি ম্যাগি। আমার এখানে ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ঠিক আছে। দাঁড়াও, চারিপাশ আমার এখন ছড়ানো ছিটানো রয়েছে। এখন একটুখানি তোমাদেরকে অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি। ভাতের চাল জল গোছানো আছে। এখানে মাছ বের করে রেখেছি। এখানে আছে ইলিশ মাছ। এই মাছটা ছিল, রান্না করা হয়নি, দেখা যাক কি করি। এর মধ্যেও মাছ আছে। এর মধ্যে কি মাছ আছে দাঁড়াও দেখি, আমি নিজেই ভুলে গেছি। ও, এর মধ্যে আছে ল্যাঠা মাছ আর দুটো রুই মাছ। এখানে আছে আজকের বাজার ট্যাংরা মাছ, পার্শে মাছ, মানকচু, কাঁচকলা, কুল, ওটার মধ্যে আছে বড়ি, এই যে এখানে কুল মাছ হারাচ্ছে। আর এর মধ্যে আছে হচ্ছে ল্যাঠা মাছ। এই যে এই মাছটা মরে যাবে, এই মাছটা মরে যাবে। এখানে আছে ল্যাঠা মাছ আর এখানে আছে হচ্ছে শিঙি মাছ। আর এখানে আছে একটা গোটা মুরগি, তোমার দাদা কাটবে। এগুলো কাটবে কাঁচকলা দিয়ে। কি করে এত কুল দেবো ডালে? না আমি জানি না। তো এই ল্যাঠা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করব, কারণ আমার পেটটা বেশি ভালো নেই, তার জন্য। আর মাংস করব, মাংস তোমার দাদা আর শান্টু খাবে, মা বাবা তো খায় না, আমিও খাবো না আজকে মাংস। ঠিক আছে, চলো কিছুটা কাজ গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। কিছুটা গুছিয়ে নিয়েছি। আর এই ডাল করেছি, ডাল কুল দিয়ে ডাল করেছি, কড়াই বসিয়ে দিয়েছি। ইলিশ মাছটা জলে ভিজিয়ে রেখেছি, দেখো সে গত রবিবার কিনে নিয়ে এসেছিলাম, জানি না কি করব দেখি, এখন ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে ল্যাঠা মাছ, ল্যাঠা মাছ দিয়ে করবো হচ্ছে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল। এখানে হচ্ছে কুল দিয়ে ডাল হয়ে গেছে, এই যে কুল দিয়ে ডাল করেছি। আর এগুলো এখন গুছাতে পারছি না, ঝরানো ছিটানো হচ্ছে, থাক। যে আমার ডেলি প্রতিদিনের ভিডিও দেখতে এত ভালোবাসো, এটা দেখে আমার খুব ভালো লেগেছে কমেন্টে যে দিদি ওইসব ভিডিও আর ভালো লাগছে না, তুমি তোমার ডেলি ভিডিও দাও। ভীষণ আমার ভালো লেগেছে। তো ডেলি ভিডিও তো তোমাদের দেবই, ডেলি ভিডিও দেখতে দেখতেও আবার অনেক সময় একঘেয়ে হয়ে যাও, তখন অন্য কিছু তোমাদের ভালো লাগে। তো শেয়ার করলাম তোমাদেরকে অন্য কিছু। আর সুমি তো বাড়ি চলে এসেছে, সুমির ছেলে হয়েছে। তোমাদেরকে বলা হয়নি মনে হয় ভিডিওতে, ফেসবুকে বলা হয়েছে, ইউটিউবে বলা হয়নি। যাই হোক, সুমির ছেলে হয়েছে, সুমি তো বাড়ি চলে এসেছে। একটা নান্না মুন্না সুন্দর একটা মিষ্টি গোপাল এসছে আমাদের বাড়িতে। তো আজকে সকালেও গেছিলাম সুমিদের বাড়িতে বাজারের পথে গিয়ে। এখন তো ওই ঘরে কেউ ঢুকতে পারছে না, মানে ঢোকাটা উচিত না, ছোট বাচ্চা তো ইনফেকশন হয়ে যাওয়ার ভয়, সেই জন্য দেখা করে চলে এসেছি বাজার টাজার করে নিয়ে। তো এখন রান্না শুরু করে দিয়েছি। রান্না প্রায় 12টা মতন বাজে। 12টা বাজে কি? হ্যাঁ 12টা 8 বাজে, চার্জ হয়ে গেছে। 12টা 8 বাজে। জ্যান্ত মাছগুলো সব জলে ছেড়ে দিয়েছি। ল্যাঠা মাছ মা কেটে দিল, কাঁচকলা আলু দিয়ে ঝোল করব, মাংসর ঝোল করব। দেখি কি করি, তোমরা দেখতে থাকো। এখন তো আগে মাছের ঝোলটা করি, কাঁচা লঙ্কা দিয়ে জিরের গুঁড়ো দিয়ে একদম পাতলা ঝোল করব মাছের, আর কোনো কথা নেই। আমরা 3 জনে খাবো, আমার ছেলে যদি খেতে চায় খেতে পারে, ও তো আমার মাংস হলে মাছ খেতে চাইবে না। ঠাকুমার বড়ি কিনে নিয়ে এসেছি বাজার দিয়ে, কিন্তু বড়িটা দেবো না মাছের ঝোলে আজকে। কাঁচাটা কদ্দূর? কাঁচা দিয়েছিলাম, হয়ে গেছে 7 মিনিট, বা ভেরি গুড। 7 মিনিট আছে, 7 মিনিট পরে কাঁচাটা ছাদে দিয়ে আসবো, মাছের ঝোলটা বসিয়ে দিই। আর মা গেছে ছাদে মাছ কাটতে। ভাত ফুটে গেছে মনে হচ্ছে, হ্যাঁ ভাত ফুটে গেছে।
এই শোল ল্যাঠা মাছ খায় না, অনেকে জ্যান্ত মাছ ভালো খায় না, কিন্তু আমরা সবাই জ্যান্ত মাছ ভালো খাই। অনেকেই খেতে চায় না জ্যান্ত মাছ, শোল ল্যাঠা মাছ ঘেন্না পায় অনেকে, কিন্তু আমরা খুব ভালো খাই। আমার তো ভীষণ প্রিয়, আমার যে কোনো জ্যান্ত মাছ খুব প্রিয়, ভালো লাগে আমার জ্যান্ত মাছের একদম পাতলা ঝোল। আজকে লাউ ডাঁটা খুঁজেছিলাম, পেয়েছিলাম একজনের কাছে লাউ শাক, কিন্তু সেরকম পছন্দ হয়নি শাকটা আমার। তারপরে বলে কি 20 টাকা বান্ডিল, তবুও নাই নিতাম, যদি লকলকে সুন্দর পছন্দ হতো নিতাম, বলে কি 20 টাকা বান্ডিল, পছন্দ হলো না, তাই জন্য নিলাম না। মাংস কাটাকাটি চলছে, আর এদিকে আমার বাবা কাঁচা লঙ্কা ঝাঁজ, একদম পাতলা ঝোল করবো, কাঁচা লঙ্কা চিড়ে। দেখো কাটাকাটি চলছে, এসব ফালতু কাজ বাড়িতে টেনে বয়ে নিয়ে আসে। কাঁচা লঙ্কার ঝাঁজটা উঠেছে। গুঁড়ো দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিলাম। অনেকে বলতে পারো যে গন্ধ বেরাবে, কিছুই হবে না, কোনো গন্ধ বেরাবে না। কাঁচকলার আলু যেহেতু সেদ্ধ, মাছটা এক্ষুনি দিয়ে দেবো। দাঁড়াও, কত কাশো। ঝোল দিয়ে যে গন্ধটা সুন্দর বেরাচ্ছে না এখনই, হেবি দারুণ গন্ধ বেরাচ্ছে। চলো এটা হতে থাকবে। মাছ হাতে বসে বসে মাছ কাটছে। আর কত দূর? ব্যাস, এক কাজে দু কাজ হয়ে গেল, রোদ পানো হয়ে গেল, মাছ কাটাও হয়ে গেল। আমার রোদ পানো হয়ে যাবে, ব্যাস আমার কাঁচা হয়ে গেছে, মেলে দেবো কাঁচাগুলো। এই যে সব মেলে দিয়েছি, দেখো আজকে ছাদ ভর্তি জামা কাপড় সব মেলে দিয়েছি। নাইটিগুলো সব নোংরা হয়েছিল, সব একসঙ্গে কেচে দিয়েছি। এই যে সব মেলে দিয়েছি। চলো মা তুমি তাহলে আসো, আমি যাই, আমার মাছের ঝোল হয়ে গেছে। তোমার ছেলেকে কি পাঠাবো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো, রোদের কি তাপ দেখো। আমার ছেলের প্যান্টের পকেটে, স্কুলের প্যান্টের পকেটে 70 টাকা ছিল, এই সময় আমি কাঁচা দিয়ে দিয়েছি। আমি তো জানি না, এখন দেখছি মেলতে এসে পেয়েছি, খুঁজলে তারপর দেবো। এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেছে। এইবার করবো হচ্ছে শুধু মাংস, ব্যাস তাহলেই আমার রান্না আজকে কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, মা কেটে কুটে দিয়েছে তো, তাই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। এখন মাংসের মশলাও করা আছে। ইলিশ মাছটা ছোটো ছিল, বুঝেছো, ভেবেছিলাম যে সর্ষে বাটা দিয়ে করবো, কিন্তু করলাম না, পেট ভালো নেই তো, ওই জন্য করলাম না। এখন মাংসের আলু কাটবো, এই যে মাংস ধোয়া আছে, ধোয়া আছে, আর বাসন পড়েছে অনেক, বাসনগুলো মাজবো। ভাত হয়ে গেছে, বেশি বাজে না, বাজে হচ্ছে এখন 12টা 41। অন্যদিন আরও দেরি হয়। মাংস বসিয়ে দিলাম। আমার আবার আলুটা লাল লাল করে না ভাজলে যেন পোষায় না। আবার তেলেটি ভাজ। আর দেখো এইটুকু রান্না করবো, এইটুকু রেখে দেবো, কারণ এত মাংস দুজনে মিলে খেতে পারবে না, ওর জন্য রেখে দিচ্ছি। কোনো জিনিস তো কম কিনতে পারে না, এই উজ্জ্বলের মতন। উজ্জ্বল যেমন সব জিনিস এক গাদা গাদা কেনে, বাবা এটা আটকানো যাচ্ছে না, বিরক্তি বের করে নিতে হবে। হ্যাঁ চলো, তাড়াহুড়ার কাজটা শেষ হলো। মাংসটা বসিয়ে দিয়েছি, অর্ধেকটা মাংস রেখে দিয়েছি। একদিন রাত্রেবেলা কষা কষা করে করবো, রুটি করবো বা ভাত দিয়েও হয়, কোনো অসুবিধা নেই। এতটা মাংস ফালতু ফালতু রান্না করে বাসি করার কোনো ইচ্ছা নেই আমার। কালকে একটু দিদি বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, দেখি কমিয়ে দিই। এবার বাসন কোসনগুলো মাজি। এই যে মাংস দেখো কষানো চলছে,
আর ওদিকে কিন্তু আমার বাসন কোসন সব মাজা হয়ে গেছে। দেখো এবার আমি 5 মিনিট একটু বসবো, বসে একটু জল খাবো বেশি করে। আমার ছিল এখানেই তো ছিল, দেখো আছে কিনা। চলো এটা হতে থাক, আরো হবে। কষানোটা ভালো হলে টেস্টটা ভালো হবে। একটু কমানো থাক, হোক। বন্ধুরা রান্না বান্না স্নান পুজো সব কমপ্লিট হয়েছে। আজকে মাথাটা একটু ঠান্ডা, কারণ আজকে তাড়াতাড়ি হয়েছে একটু, তাও 2:30 বাজে, তবু 2:30 বাজলেও ঠিক আছে, একটু তাড়াতাড়ি হয়েছে, বেশ ভালো লাগছে। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ছাদ দিয়ে নিয়ে চলে এসেছি, সব কমপ্লিট। এবার মা পুজো দিচ্ছে, মা নিচে তো ঠাকুর আছে তোমরা জানো, মা পুজো দেয় না, পুজো সকালবেলা হয়ে যায়। মা হচ্ছে ইয়ে করছে, কি বলে, ওই সন্ধ্যা আনিক টানিক যে করে ওগুলো করে তারপরে আসুক, আসলে তারপরে একসাথে সবাই খেতে বসবো। আর ফেসবুকে আজকে একটা ভিডিও ছেড়েছি, ফেসবুকেই আমি বলবো, সেই ভিডিওটাতে আমার না হলেও 200 কমেন্ট এসছে। সেই 200 কমেন্টের মধ্যে শুধু মানে প্রত্যেকে কমেন্ট করেছো যে তোমরা সুমির ছেলে হয়েছে, সেটা তোমার বলার কি আছে, কালকেই তো সুমি বলে দিয়েছে। আমি কিন্তু প্রথম দিন যেদিন ভিডিও করেছিলাম সেই দিনকেই আমি বলে দিয়েছিলাম যে সুমির ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আগে সুমি বলবে, তারপর আমি বলবো। কিন্তু তোমরা মানে এত পরিমাণ ভিডিও মানে কমেন্ট করেছো যে তুমি ন্যাকামি করছো, তোমার বলার কি দরকার, যত সব ফালতু কন্টেন্ট, খেয়ে দে কাজ পাও না। আমি কিন্তু কোনো আমার কথার মানে অন্যথা করিনি, আমি যেটা বলেছি আমি সেটাই করেছি। আমি বলেছি সুমির কি বেবি হয়েছে সুমি জানাবে, তারপরে আমি জানাবো, তো আমি সেটাই করেছি। ওরে বাপরে বাপ, অ্যাকচুয়ালি আমার এই কথাটা এখানে বলা উচিত না, কারণ আমার ইউটিউবের বন্ধুরা এই কমেন্ট করেনি, শুধু ফেসবুকের বন্ধুরাই করেছে। ওরে বাবারে বাবা, মাথা পুরো আমার সকাল থেকে দেখে প্রায় 250 কমেন্ট এসছে। 250 কমেন্টের মধ্যে শুধু ওই একই 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 একই। উফ, যাকে কি আর বলবো, ফেসবুকে গিয়ে আমি এই ভিডিওটা আপলোড করব। ইউটিউবে এমনি বললাম, যেহেতু তোমরা আমার বন্ধু, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো খারাপ সব কিছু, তো সেই জন্যই এটা অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে, অভিজ্ঞতা না, এই কথাটা শেয়ার করলাম তোমাদের সাথে। যাই হোক চলো, আজকে অনেক কিছু রান্না করেছি, মাংস করেছি, তারপরে ল্যাঠা মাছের ঝোল করেছি কাঁচকলা আলু দিয়ে, তারপরে কি করলাম, ইলিশ মাছ ভাজা করেছি, কুল দিয়ে ডাল করেছি। মাংসটা করতাম না, যদি তোমাদের দাদা শান্টু না খেত, ওরা খাবে বলছে তাই করে দিলাম। আর অর্ধেকের বেশি মাংস রেখে দিয়েছি, কারণ অত মাংস লাগবে না। ওখানে প্রায় 1 কিলো 400 মতো মাংস, 2 জন মানুষ খেয়ে শেষ করতে পারে। আমার ছেলে তো বেশি খায়ই না, 2-1 পিস খাবে, খেয়ে তারপরে রেখে দেবে, বলবে আর খাবো না। আর তোমাদের দাদাও তাই, দুপুরবেলা খেয়ে নিলে রাত্রেবেলা আর মাংস খেতে চায় না, ওরকম বলে, খায় না, তাই জন্য মাংস অর্ধেকের বেশি রেখে দিয়েছি। চলো খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো মানে কি মেনু হয়েছে বলেই দিলাম, কালারগুলো আর ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব। মা আসুক তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে মাছ ছাড়া রয়েছে, এই দেখো, এই যে এখনো তো টাটকা তাজা রয়েছে, জানি না মরে যাবে কিনা। এই যে চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদের। মাছের ঝোল, একদম পাতলা ঝোল, এখানে হয়েছে কুল দিয়ে ডাল, এখানে হয়েছে ইলিশ মাছ ভাজা, এই যে তেল সমেত রেখেছি একটু, গরম গরম ভাত, আর এটা হচ্ছে এই যে অল্প করে করেছি মাংস, ওরা 2 জন খাবে। সবাই চলে এসেছে, বসে গেছে, খেতে দিয়ে দিই। কি গো শান্টুকে বলেছো এই ছেলেটাকে স্নান করার জন্য আর খাওয়ার জন্য এত ডাকতে হয়? আর একটা থালা আছে মা, এখানে ছেড়ে দাও, এই যে এখানে আছে, ছেড়ে দাও, বসো। ও লেবুটা পারবে কাটতে? পুরো 3টে বাজে, এখনো পর্যন্ত ওকে এরকম ডাকতে হয়। গুড ইভিনিং, বাজে 7টা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আজকে সারা ঘরে ধুনো দিয়েছি, সারা ঘর ধুনো হয়ে গেছে। এই যে এখনো জ্বলছে ধুনো, এই দেখো ধুনো শেষ হয়নি এখনো, একটু ঘরে রাখি। আমার খুব ভাল লাগে সন্ধ্যার সময় যদি ধুনো থাকে না, দারুণ লাগে। আর এনার চোখ জ্বালা করে। আজকে দুপুরবেলা খাবারটা এত ভালো খেয়েছি, কুল দিয়ে ডালটা যে করেছি, মানে আমি করতে চাইছিলাম যে কুল দিয়ে ডাল ভাল লাগে না, ডালটা খেয়ে মানে কি বলবো, অমৃত লাগছে মনে হচ্ছে, হেভি লেগেছে, দারুণ দারুণ। কুল দিয়ে ডাল আর ল্যাঠা মাছের ঝোল, মাংস আমি 1 ফোঁটাও খাইনি, ওরা 2 জনে খেয়েছে। এখন সন্ধ্যা পুজো দিলাম, চা বসিয়েছি,
একটু চা খাবো, লিকার চা খেয়ে দে, তারপরে দেখি কি করি। আজকে সানডে, মাছগুলোর খবর নিয়ে নি, দাঁড়াও। এ মাছ সব করা ঠিক আছে এখনো? এইটা হ্যাঁ ঠিক আছে, চলো। পুরোপুরি লিকার চায় চলে আসলাম আমি। দুধ চা ছেড়েই দিলাম, একদমই খাই না দুধ চা, না মানে নিজে বাড়িতে বানিয়ে একদমই দুধ চা আর খাই না, লিকারই খাই। পেটটা ভালো থাকে না গো বন্ধু, ওই কারণে। বন্ধুরা একটু রেডি হয়ে নিয়েছি, শান্টু পড়ছে, ওর পরীক্ষা তো তোমরা তো জানোই, ও একটু পড়ছে আর আমরা একটু রেডি হয়ে নিয়েছি। কারণ আমরা বাচ্চাটাকে কিছু এখনো দিইনি, তো কিছু একটু কিনবো, কিনে ওদের বাড়িতে একটু যাব। তো দেখি কি কিনি, এখনো ঠিক করিনি। সবই তো কেনা হয়ে গেছে, উজ্জ্বল বাবু সব কিনে নিয়েছে, এখন আমরা কি দেব বুঝে পাচ্ছি না। আমি তোমাদের দাদাকে বলছিলাম টাকা দিয়ে দাও, ওরা পছন্দ করে কিছু কিনে নেবে পরে, কারণ সবই রয়েছে। আমি ভেবেছিলাম ঝুড়ি ব্যাগ দেবো, মশারি দেবো, অনেক কিছু ভেবেছিলাম, কম্বল দেবো, সব কেনা হয়ে গেছে। এখন তোমরা বলতে পারো কেনা হয়ে গেছে তো কী হয়েছে, তোমার মতো তুমি দাও, শুধু শুধু নষ্ট হবে। তার জন্য কি করব বুঝতে পারছি না। এখন দেখি, রাস্তায় যাই, দুজনে মিলে আলোচনা করতে করতে কি কিনি। আর একটা নেমন্তন্ন আছে আমাদের কদিন পরে, গৃহপ্রবেশের নেমন্তন্ন, সেটার জন্য কিছু গিফট কিনবো, সেটা উজ্জ্বলও যাবে। উজ্জ্বলদের সঙ্গে আলোচনা করি কার নেমন্তন্ন, মানে কার অনুষ্ঠানে যাব সেটা তোমরা জানতে পারবে, তোমরা সবাই তাকে চেনো, তারই অনুষ্ঠান। এখন থেকে বলছি না নামটা, যখন যাব তখন তো দেখতেই পাবে, ভিডিও করব, গিফটও দেখাবো, সবই করব। তো চলো এখন বেরোই, বেজে গেছে এখন 8:10। শান্টু পড়ুক, এই যে বাবা তুই পড়তে হবে। শান্টু পড়ছে, চলো তুমি গাড়ি বের করো, আমি বেরোচ্ছি। শান্টু পড়ুক, আমরা যাই, কাজগুলো সেরে তাড়াতাড়ি করেই চলে আসবো, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি করে চল। বাবা তুই কি রুটি খাবি? তাহলে রুটি নিয়ে আসবো তোর জন্য, খাবি না? তা মাংস দিয়ে ভাত দিয়েই খাবে, তোমাদের দাদা বলছে মাংস দিয়ে রুটি দিয়ে খাবে, তার সময় 2টো রুটি কিনে নিয়ে আসবো। আর আমি কি খাবো জানি না, আমার এখনো কোনো খিদে পায়নি। কথা বলতে আসলে হাই ওঠে। দেখো ঘুমিয়েছি দুপুরবেলা, আজকে অনেক শুয়েছি, সাথে সাথে ঘুমিয়ে পড়েছি। ছেলে বলছে ফোন বন্ধ করো, ঘুমাবো, আমিও ঘুমিয়ে পড়েছি। তো চলো বাবা, আসলাম। হ্যাঁ হুম, এবারই চলছে, এখানে যাবে কি পাবো বাচ্চাদের? কি দেবো বন্ধুরা আমরা বুঝে পাচ্ছি না, জানো তো। একটা জনসনের সেট দেখলাম, কিন্তু আমার না ঠিক পছন্দ হলো না, একদম একটুখানি ছোট্ট। দেখি কি দিই, বুঝতে পারছি না কি করবো। তো মেন রোডে উঠে পড়েছি আমরা, দেখি কোথায় যাই, কি কিনি। ফাইনালি আমরা একটা ফ্ল্যাক্স কিনেছি, ফ্লাক্স। কি কিনবো কিছু বুঝে পাচ্ছিলাম না, আমাদের ব্যস্ততম জায়গা সব থেকে। জল গরম করে রাখার এখন দরকার হবে হয়তো, যদি বাইরের দুধ খাওয়াই তাহলে অনেক সময় লাগে, তার জন্য একটা ফ্লাক্স কিনলাম। কি দেবো কিছু বুঝে পাচ্ছিলাম না, যাই হোক মাথা থেকে একটা বেরিয়েছে। দোকানে গিয়ে জিজ্ঞেস করেছি, দোকানদারি বুদ্ধিটা দিয়েছে, তোমার দাদাও বলেছিল। তো ফ্লাক্স কিনেছি, ওরা আবার আমাদের ভিডিও দেখে,
তা বলছে কার জন্য? সুমির ছেলের জন্য? আমি বলছি হ্যাঁ সুমির ছেলের জন্য। খুলে ঢুকে আর পুরো চমকে গেছি। দেখো মাছের গায়ে কি শক্তি দেখো। হ্যাঁ কই রে, দুইটা আছিস তো? হ্যাঁ দুটো আছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, দাঁড়া তুলতে পারছি না রে, এই রে তুলতে পারছি না, লাস্টে উঠেছে। এই যে এইটা মনে হয় ভারী চাপা দিতে হবে। মাছের গায়ে এত শক্তি দেখো, ঝুড়ি টপকে ফেলে। মাংস দিয়ে ভাত খাবে, মাংসটা একটু গরম বসিয়ে দিলাম। ঠিক আছে, খাবে না মাংস? কেন কেন মাংস? মাংস কিনবে না আর, মাংস কেউ খেতে ভালোবাসি না আমরা। অল্পই করেছি। কে বলেছে পুরোটা করেছি? অর্ধেকের বেশি রেখে দিয়েছি। পুরোটা করার কোনো প্রশ্নই ওঠে না। খেতেই পারো। আমার ছেলেরও খুব জোর খিদে পেয়েছে, আসছে ছেলে। বাড়ি থেকে চলে এসেছি। সুমির বেবির জন্য একটা উপহার নিয়ে গেলাম, তোমাদেরকে সেইভাবে শেয়ার করা হয়নি হয়তো। আর সুমির বাড়ি থেকে কোনো ভিডিও করিনি, এত গল্পে গল্পে আর কোনো ভিডিওই করিনি। আর বাচ্চাটা এখন ছোট তো, এখন জোরে জোরে অত কথা হাসি এগুলো না ঠিক হবে না, ওর জন্য আমি ক্যামেরা অনই করিনি ওদের বাড়িতে গিয়ে। যাই হোক চলো, করতে পারতাম, আমি ইচ্ছা করেই করিনি। একটা ফ্লাক্স দিয়েছি ওর বাচ্চাটাকে। তো আমি দেখছি যে জামা, তারপরে ঝুড়ি ব্যাগ, মানে ছোটো সদ্যজাত বাচ্চাকে যা যা উপহার দেওয়া যায় সব ওর বাবা কিনে নিয়ে চলে এসছে। এবার মনে ভাবছি এমন একটা জিনিস দিই যেটা ওর কাজে লাগবে, নাহলে শুধু শুধু দিয়ে কি করব। ভাবলাম যে ফ্লাক্স নিয়ে যাই, ফ্লাক্স হয়তো কেনে নিই। সুমি বলছে দিদি এই মাত্র তোমার ভাই কিছুক্ষণ আগে তোমার ভাই এইরকমই ফ্লাক্স কিনে নিয়ে এসছে, কিন্তু বড়। আমরা ভালো হয়েছে, বড়টা তুলে রাখ, ও তো এখন একদম সদ্যজাত গেদা বাচ্চা, ওর এখন ছোটোটাই দরকার, অত বড় দিয়ে ওর কাজ নেই। বড়টা তুলে রাখ, ছোটোটা ব্যবহার কর। আমি যাই কিনি না কেন, যাই দিই না কেন, তোদের একটা করে রয়েছে। যাই হোক অত চিন্তা করে তো আর গিফট দেওয়া যায় না। ফ্লাক্স দিয়ে আসলাম ওই জন্য। শুধু মুখে খালি হাতে বাচ্চা দেখতে নেই। আর সেদিনকেই আমরা ভেবেছিলাম কিছু কিনে দেবো, কিন্তু আমরাও বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম আর কেনা হয়নি, তাই জন্য আজকে কিনে দিলাম। ঠিক আছে, কেমন হয়েছে সুমির বাচ্চার আমরা যে গিফটটা দিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানিও। ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এই যে টকবক করে মাংসটা ফুটাচ্ছি, কারণ ঝোল রাখবো না, ঝোল তো নেইও। আর শুকনো শুকনো করে আমিও দুটো ভাত খাবো, এখন খিদে খিদে পাচ্ছে। দুপুরবেলা একদম অল্প একটুখানি ভাত খেয়েছি, আর কিচ্ছু খাইনি। লিকার চা আর একটা টোস্ট বিস্কুট দিয়ে খেয়ে ওদের বাড়ি গেছি। ওদের বাড়িতে গিয়েও আজকে কিচ্ছু খাইনি, অনেক করে বলছিল চা খা এই খা ওই খা, কিচ্ছু খাইনি, শুধু দুটো বিস্কুট খেয়েছি। ওই কুকিজ বিস্কুটগুলো নিয়ে এসেছিলো উজ্জ্বল। আমরা যখন যাচ্ছি তখন ওরা গেছি, ওদের তখন চা খাওয়া হয়ে গেছে। আমি যে থাক আমাদের জন্য আর বানাতে হবে না, বলছি তাতে কি আছে বানিয়ে দিচ্ছি, সুমির মা বলছিল। আমি যে না থাক আর খাবো না, তার খাইনি চা। ভিডিও আর কি দেখাবো, আর কি দিন তো আমার শেষ, তোমরা বুঝতেই পেরে গেছো। তো চলো ডেলি ব্লগ অনেক দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকে তোমরা মিস করছিলে, কমেন্টে জানিও কেমন লাগলো আজকে অনেক দিন পর সানডে ব্লগ। তো কালকে আবার দেখা হচ্ছে, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে তাহলে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। মাংসের ঝোলটা ফুটছে তো, গন্ধটা শুকে মনে হচ্ছে অনেক ভাত খাবো, কিন্তু খেতে পারবো না। জানি না কি আমার কি হয়েছে পেটে, না কি কোথায় কি হয়েছে আমি জানি না, একদম কিচ্ছু খাবারে কোনো রুচি নেই, কোনো খাবারই আমার খেতে ইচ্ছা করছে না। আমার বান্ধবী আছে যে ব্যারাকপুরের, ওই বান্ধবী বলছিল তোর খাবারের গন্ধ শুকে তারপরে খেতে ইচ্ছা করছে না, তো খাবারের রুচি নেই তো, তোর প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে, সেই কারণে। আমি যে গ্যাসের ওষুধও তো খাচ্ছি, এই কথাটা মনে অনেকবার বললাম আজকের ভিডিওতে, তোমরা আবার বিরক্ত হবে। ঠিক আছে চলো টাটা, কালকে আবার কথা বলবো, চলো টাটা।